গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ ইউ অল গাইজ আর ভেরি ওয়েল অ্যান্ড হেলদি। সো আজকের ব্লগটা এখন শুরু করছি 8:30 বাজে। এখন জাস্ট তোকে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছি। আর ম্যাম হচ্ছে অনেক আগেই উঠেছে ঘুম থেকে। এই যে, তো আমরা বেরোবো একটু পরেই, 9টার সময় গাড়ি আছে। আর তার আগে তো ব্রেকফাস্ট করতে হবে। আর ব্রেকফাস্টটা আজকে হচ্ছে গিয়ে রুমের মধ্যেই দিয়ে গেছে। করে আগে বাইরের ভিউটা কেমন আর কি সেটা একটু দেখি। অসাধারণ ভিউ লাগে এখান থেকে দেখতে। যদিও আজকে একটু কুয়াশা রয়েছে, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। দারুণ। ব্রেকফাস্টের মেনুতে রয়েছে পুরি, তার সাথে রয়েছে ঘুগনি, আর এখানে রয়েছে গরম গরম চা। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। লুচিগুলো বেশ ফুলকো ফুলকো, সফট সফট। এখানকার রান্না কিন্তু সব কিছুই ভালো। এই রান্নাটা কি তোমাদের দিকটা? ঘুগনিটা তোমার পছন্দ হবে। দেখা যাক কেমন বাড়ির স্টাইলে বানাবো। হোটেলে খাওয়ার দাওয়া কিন্তু বেশ ভালো। হ্যাঁ, কালকে রাতে আবার পায়েস ছিল। পায়েসটা মানে আমাদের জন্য বানিয়েছিল, সবাই অবাক বলে কীভাবে আজকে কি কারোর বাড়িতে যে পায়েস হয়েছে, আমার জন্য স্পেশাল। আর কুয়াশায় পুরো ঢাকা বাইরে। তো ফাইনালি এখন বাজে 9:30, আর দুজনে রেডি হয়ে গিয়েছি। আমরা বেরোবো আজকে সাইট সিনের জন্য। ম্যামও রেডি হয়ে গিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে বেরোই, নিচে গাড়ি ওয়েট করছে। তো এখন আমরা রিসেপশনে রয়েছি, আসলে নিচে যাব, গাড়ি আসছে। গাড়িওয়ালার ফোন নাম্বার দিল রিসেপশন থেকে। গাড়ি এখন জ্যাম্পে রয়েছে একটু, রাস্তা নাকি আজকে জ্যাম রয়েছে। দেখা যাক, চলো নিচে যাই। আরেকজন কোথাও দেখা যাচ্ছে না কেন, ওই যে আসছে। গাড়ি চলে এলো অনেকক্ষণ লেট করার পর। আজকে নাকি জ্যাম রয়েছে তাই লেট। बहुत जैम है क्या रास्ते में? जी जाम तो रोज ऐसे होता है। अच्छा, हम फर्स्ट कहाँ जाएंगे? पहले टी गार्डन जाएंगे, पहले टी गार्डन, उसके बाद तेंजिंग रॉक, HMM म्यूजियम। आपको रोपे उठना है? रोपवे जाना है। रोपे उठना है तो पहले रोपे जोड़ छोड़ दूंगा। রোপওয়ের দিকে। আর রোপওয়েটা এখন গিয়ে টিকিট কাটবো, দেখা যাক টিকিট পাওয়া যায় কিনা। লেট করে প্রচুর নাকি ভিড় হয়, তো ওই জন্য ভাবছি ওটাই একটু প্রথমে ড্রাইভার গুলো করে দেবো। এই সিঁড়ি উপরে উঠতে হবে। ও সিঁড়ি অনেকটাই উপরে উঠতে হবে। আসতে সাবধানে হতো, উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। এই যে লম্বা লাইন। আর এই হলো যে লম্বা লাইন থাকবে। ওইটা বিশাল বড় লাইন, অনেক বড় লাইন। টোকেন এখানে হচ্ছে গিয়ে টিকিট কাটার আগে একটা টোকেন দেয়, পার ডে 270 জন করে ঘোরায়। ঠিক আছে, আর রোপওয়েতে 40 মিনিট করে ঘোরার টাইম। যারা 270 জনের মধ্যে কুপন পেয়েছে তাদেরকে শুধু রোপওয়েতে টিকিট দেবে আর তাদেরকে ঘোরাবে। বাকি আর আজকে হবে না, 270 জন পার ডে করে হয়। তো বলছে কালকে ট্রাই করতে, বাট আমরা তো কালকে রিটার্ন যাবো। এখানে আমাদের কোনো দোষ নেই, ড্রাইভারই বলেছিল কালকে 9:30 9টার সময় বেরোবে। 9:30 সময় নিয়ে এসছে, আমরা তো জানি না যে রোপওয়েতে উঠে যাবে না। আর 7 পয়েন্টের মধ্যে রোপওয়ে পড়ে না, আমরা এক্সট্রাভাবে এখানে এসেছিলাম। যাই হোক, হলো না, বেডলাক। কালকে যদি সকাল সকাল হয় তা 7টার মধ্যে এখানে পৌঁছে যেতে হবে, তাই না? হ্যাঁ, কালকে সকাল 7টার মধ্যে আসতে হবে, এসে লাইনে দাঁড়াতে হবে, তাহলেই টোকেন পাওয়া যাবে, নাহলে পাওয়া যাবে না। আর এই যে সামনে স্কুলটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে একটা মুভি শুটিং হয়েছিল, যে মুভিটার নাম হচ্ছে ইয়াদিয়া। সো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। যাচ্ছি আমরা এখন টি গার্ডেন। সেখানে যাচ্ছি আমরা এখন ঘুরতে। 7 পয়েন্ট করে নেওয়ার পর হোটেলে যাব। আর যদি সময় বাঁচে তাহলে আজকে একটু সন্ধ্যাবেলা মার্কেটিংয়ে বেরোতে হবে, আর একটু চা নেওয়ার আছে, আর কিছু টুকিটাকি নেওয়ার আছে। সেগুলো নিয়ে কালকে সকালবেলা আমাদের যেহেতু হোটেল থেকে 12টার সময় চেক আউট, সো মহাকাল মন্দির পাশে রয়েছে, তো কালকে মন্দির যাওয়ার আমাদের প্ল্যান আছে সকাল সকাল। যদি ওখানে যায় তাহলে রোপওয়েতে আসা হবে না, যদি রোপওয়েতে যায় তাহলে মন্দির যাওয়া হবে না। সো দেখা যাক, দুটো করারই আমার ইচ্ছে আছে, টাইম মেনটেন করতে পারলেই হলো। চলো একদম দেখা যাচ্ছে তোমাদের সাথে টি গার্ডেনে। আর বাইরের ভিউগুলো বাস অসাধারণ লাগছে দেখতে। দুই সাইডে পাহাড়, মিডিলে রাস্তা, ছোট ছোট বাড়ি, সেই লাগছে। जा रही है ओके आप लोग उधर से
आप लोग देखो यहाँ से नीचे जाओ सीधा, नीचे में गार्डन है, घूमने के बाद में 13 नंबर में आना, वहाँ पे चाय टेस्ट करा देगा, ठीक है 13 में। সো এই যে দেখলে সিস্টারটাকে, তো আমি ওকে ও বলছে যে দেখো ওই পিছনে একটা মেকআপটা এমন করে আছে লাগছে ভূতের মতো দেখতে, ঠিক আছে, চোখটা এমন ভাবে টাকাচ্ছে। ভীষণ রোদের তাপ। হ্যাঁ তো চলো আমরা যাই। আমাকে কি বলছে, আমি বললাম, ও বলছে ভূতের মতো লাগছে দেখতে, দেখো। তাই আমি বললাম যে ওরকম টাইপের মেয়ের সাথে যদি তোমার বিয়ে হতো, বলছি একটা ভূত তো আছে সাথে, আর একটা ভূতের কি দরকার, মানে আমাকে তো ওরকমই মনে হয় ভূত নেপালি। চলো, আমাদের গাড়ি এখানে পার্কিং করা রয়েছে, আর আমাদের যদি চাপাতা কিনতে হয় তাহলে 13 নম্বর কাউন্টার থেকেই কিনতে হবে, কারণ আমাদের গাড়ি এখানেই পার্কিং হয়েছে। এদের সব কি রুলস জানি না। যাই হোক চলো এখন নিচে যাই, তো চা বাগানটা একটু এনজয় করি আর তোমাদেরকেও দেখাই। চলো যাই নাকি, বলো এগিয়ে যাচ্ছে কেন? এই যে নিচ থেকে রাস্তা, এই ঢালু হচ্ছে রাস্তা, আমরা এখন উপরে রয়েছি, এখন নিচে নামবো। এই হচ্ছে সিঁড়ি। এ বাবা, এই ঢালু সিঁড়িতে নামতে আর উঠতে পুরো হাঁপিয়ে যাচ্ছি। এই বয়সে আমাদের এই অবস্থা, বয়স্ককালে আমরা এই জায়গাগুলো আর ঘুরতে পারবো না। হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস কিনে আনো যাও। সো তো জল ছাড়া একদমই হাসে না, আর জলটা আমাদের গাড়িতে থেকে গেল, তাড়াতাড়ি করে বেরিয়ে গেলো গাড়িটা, যেহেতু পার্কিং ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। সো ও গেছে এখন কোল্ড ড্রিঙ্কস নিতে। একবার দৃশ্যটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। দয়া করে পাতা ছিঁড়বেন না, 500 টাকা জরিমানা। দয়া করে পাতা ছিঁড়বেন না, 500 টাকা জরিমানা লিখে দিয়েছে, ভালো করেছে। কেমন লাগছে? ভালো লাগছে। এই পাহাড়ের রাস্তা। একটা চা বাগান কিনে নেই বলো? চা যে খাই না, খুব কম খাই, চা খাওয়ার টাইম নেই একজনের। আরে এখান থেকে দেখে বলো কোন চা বাগানটা সব থেকে ভালো লাগছে দেখতে। ফোনে কতটা কি বোঝা যাচ্ছে জানি না, বাট চোখে দেখতে ওই সাইডটা ভালো লাগছে। হ্যাঁ, তার কারণ এগুলো হচ্ছে কচি চা পাতা। এই চা বাগানের মধ্যেই হচ্ছে ড্রেস পাওয়া যাচ্ছে, এখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস সেটা পাওয়া যাচ্ছে এখানে। বাট মিষ্টি আজকে পরবে না, যেহেতু কালকে পরে নিয়েছে অলরেডি বাতাসে আলুতে। সেই লাগছে দেখতে। তো একদিন ওখানে দাঁড়িয়ে থেকে গেছে, কি হাঁটতে পারছো না? ও দেখো, অসাধারণ লাগছে বলো চা বাগানটা কতটা নিচে আছে, মানে বুঝতে পারছো? সব ঢালু ঢালু রাস্তা, সব ওই দিক দিয়ে নিচে নামা যাবে যদিও। সো রাস্তাগুলো এরকম, এগুলো পুরো রাস্তা পুরো। আর এরা হচ্ছে এখানকার লোকাল, যারা চা পাতা ভাঙছে, পুরো ছাতা নিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা, রৌদ্র প্রচুর তো তাই ছাতা নিয়ে বসে এখানে চা পাতা ভাঙছে। না বলছি যে ওই যে মাথার মধ্যে যে ইটা পড়ে থাকে না এখানে মাথাতে, ওর ড্রেস, ওটা কেন পরে বলো তো? কেন? এই পাহাড়িয়া ইসে না কি বলে, এমন একটা মানে সাপ থাকে যেটা কি শুধু কপালেই কাটে, চা বাগানে ওটা বেশি থাকে, তাই জন্য কপালের মধ্যে নাকি ফোরহেডে ওটা মানে কাপড়টা বেঁধে দেয়। আমি শুনেছি, আমি জানি না আদে ওটা কতটা সত্যি কতটা মিথ্যা, আই ডোন্ট নো। তো এখানে চারিদিকে রয়েছে চা বাগান, দেখতে অপূর্ব লাগছে, আর তার মিডিলে রয়েছে অনেকগুলো বাড়ি, দেখতে পাচ্ছ কত ছোট ছোট লাগছে বাড়িগুলো দেখতে, জাস্ট অসাধারণ একটা জায়গা। মানে টি বাগান যে এত সুন্দর হয় না দেখলে বোঝা যাবে না। সামনের দিক দিয়ে রাস্তাগুলো রয়েছে, কি সুন্দর স্পষ্ট সব বোঝা যাচ্ছে, অসাধারণ। আর এখানে সবাই রিলস বানাচ্ছে, রিলসের জন্য বেস্ট একটা জায়গা সত্যি। এখানে ড্রেসও পাওয়া যায়, যেহেতু আমি বাতাসুলুপির ড্রেস পরেছিলাম তাই এখানে ড্রেসটা নিলাম না। সো এই যে চায় বাগান, যেটা দেখতে অপূর্ব লাগছে, মিস করতে ইচ্ছা করছে না, যেতে ইচ্ছা করছে না, বাট চলে যাব। এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ আর থাকবো না, টাইম ওয়েস্ট করবো না, তাড়াতাড়ি ঘুরে নেবো। যদি আজকে টাইম বাঁচে তাহলে আজকে মন্দিরটা চলে যাবো আমরা, তাই তো সন্ধ্যাবেলা? যদি টাইম থাকে, আশা করছি আজকে টাইম থাকবে না। আজকে সন্ধ্যাবেলাটা মেল ঘুরবো, কিছু কেনাকাটা করবো, কাল সকালে মন্দির যাব। আমরা এখন ওপরে যাব, ওপরে গিয়ে চা টেস্ট করবো, তাই তো? প্রত্যেকটা জায়গা অসম লাগছে দেখতে, ছেড়ে যেতে ইচ্ছা করে না, বাট টাইমের মধ্যে সমস্ত কিছু দেখতে হবে তাই বেরিয়ে গেছি। এখন আমরা চলে এসেছি চা টেস্ট করতে। ম্যাম অলরেডি এখানে বসে চা টেস্ট করছে। কেমন? সেন্টটা ভালো, টেস্টটাও ভালো, বাট এর থেকেও যে টেস্ট আরো ভালো হয় কিনা সেটা জানি না। জড়িবুটি চায় একটা কিছু বলছিল, সেটাও ট্রাই করবো। সো দুজনে এখন চা টেস্ট করছি। এই সামনে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের প্যাকেটগুলো, এইটাকে টেস্ট করলাম, আর এখন টেস্ট করছি এই ব্ল্যাক প্যাকেটটাকে, যেটা হচ্ছে জড়িবুটি চা, আর নিচেরটা হচ্ছে দার্জিলিং পিওর টি।
তো সেটাও ভালো লেগেছে, ফ্লেভারটা জাস্ট অসাধারণ। আর জড়িবুটির চাটা তো আরও অসাধারণ। তো এই দুটোই নেব, আমরা ফাইনাল করলাম। আমাদের নেওয়া হয়ে গেছে, চলো চলো। তো আমরা এখন চা বাগান থেকে বেরোলাম, চা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি এখন জুতে, যেখানে হচ্ছে এরকম কিছু প্রাণী আছে দেখা যাবে। ওয়েদারের সাথে যে সবুজ সবুজ গ্রিন গ্রিন একটা জায়গা, ব্যাপার হ্যাঁ, অনেক হচ্ছে কি বানিয়ে নিয়েছে রিলস, বানিয়ে নিয়েছি নাকি একটা তো রিলস বানালাম, নেটওয়ার্কই ধরে না এখানে, এমনি ভিডিও করেছি। এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে। তো আমাদের 7 পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট দেখা হলো, আর এখন 6টা পয়েন্ট বাকি। তো এখন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, গাড়ি থেকে নেমে এখন যাচ্ছি জুতে। তো এখন অনেকটা সিঁড়ি উঠতে হচ্ছে। দার্জিলিংয়ে হচ্ছে এই যে ঢালু এইরকম পাহাড়ের উপরে, তো সেখানে একটু রাস্তা মতো করে দিয়েছে, দেখাচ্ছি তোমাদের। দার্জিলিংয়ের এই জিনিসটা আমার মোটামুটি লাগছে যে প্রত্যেকটা জায়গাতেই উপরে উঠতে হচ্ছে, গাড়ি আর যাচ্ছে না। পাহাড়ি এলাকাতে তুমি কি চাইছো, সমতল রাস্তা কোথায় পাবে এখানে? এই রাস্তা দিয়ে নিচ থেকে উপরে অব্দি আসতে হচ্ছে। এদিকে এই যে উপর, আর হাঁপিয়ে যাচ্ছে। ভাই বাচ্চা কাচ্চা নিয়ে প্রবলেম এগুলোতে। হ্যাঁ, তোমার ঘাড়ে চাপিয়ে দেবো। वो सॉफ्ट वाला दे दो, दे चेक करके। খাবে নাকি ওটা খাবে? না, খাবো না। আর আজকে বেশ ভালো গরম রয়েছে বলো। হ্যাঁ, সোয়েটার খুলে দেবো। লাইনে দাঁড়ানোর পর ফাইনালি টিকিট কেটে ভেতরে ঢুকলাম আমরা। আর পার পার্সন এখানে হচ্ছে কি 110 টাকা করে টিকিট। আর যদি কেউ ক্যামেরা বা ডিএসএলআর নিয়ে আসো তার জন্য হচ্ছে 10 টাকা করে এক্সট্রা চার্জ। উঠতে উঠতে ঘুরতে ঘুরতে একদম হাঁপিয়ে গেছে, তাই বসে পড়েছে এখানে। তোমার জন্যই বানিয়েছি এটা, আর দেখো কেউ নেই। এইবারেই ঘুরতে যাবে, ঠিক আছে। You drive. Do you know I'm looking and I can't help but smile? Do you know how much I love you? You put my পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। এখন যাচ্ছি আমরা মিউজিয়ামের দিকে। রাস্তার অবস্থা দেখছো? আর রৌদ্র তাকাতে পারছি না। সো আমরা ছিলাম এতক্ষণ মিউজিয়ামের মধ্যে। মিউজিয়ামের ভেতরে অসাধারণ অসাধারণ জিনিস দেখার আছে, তাই না? হ্যাঁ, মানে বলে বোঝাতে পারবো না, যেহেতু ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, দেখাতে পারলাম না কোনো জিনিসই। যাই হোক, ছিলাম ওখানে আধা ঘন্টা ভেতরে। মানে কি বলবো, অনেক রকমের পাহাড় পর্বত, ওখানে সুইচ সিস্টেম করা আছে, চাপলেই বোঝা যাবে কোনটার কি নাম আর কেমন দেখতে। আর অনেক কিছুই রয়েছে, ড্রেস কি লাগে সমস্ত লাগে না কিছু। লাগে সমস্ত রকম ইকুইপমেন্ট রয়েছে। আর আগের যুগ থেকে, মানে অনেকদিন আগেকার যন্ত্রপাতি যা যা আছে, মানে অনেক কিছু রয়েছে। আমাদের কলকাতাতে মিউজিয়াম আছে, দীঘাতেও আছে, বাট ওখানকার আর এখানকার তুলনা অনেকটাই এখানে ডিফারেন্ট, আলাদা টাইপের, তাই না? এখানে তোমার পাহাড় রিলেটেড সবকিছু। হ্যাঁ, পাহাড় রিলেটেড সব কিছু খুব সুন্দর লাগলো দেখতে। তোমরা যদি এখানে এসে থাকো জুয়ে, তো একবার মিউজিয়ামের মধ্যে অবশ্যই যাবে, অসাধারণ জিনিস দেখার মতো আছে। সো আমরা এখনো মিউজিয়ামের মধ্যে ফটোগ্রাফি ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য তো ভিডিও করতে পারলাম না, আমি সেটা জানিয়ে দিয়েছি। আমরা যেহেতু ডেলি ব্লগ করি তাই হচ্ছে ইনফরমেটিভ ভিডিও আমরা সেরকম বানাই না, তাও চেষ্টা করি মাঝে মাঝে দেওয়া। হ্যাঁ, কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি হালকা হালকা হলেও। আর এখানে একটা মন্দির রয়েছে, একটা মন্দির। সো জুয়ের ভেতরে আমরা যেটা দেখার জন্য অ্যাকচুয়ালি এসেছিলাম, সেটা ফাইনালি এখন দর্শন পাওয়া গেছে। জুয়ের মধ্যে রয়েছে তো অবভিয়াসলি তো এখানে পশু পাখি আর জন্তু জানোয়ার রয়েছে, তার মধ্যে থেকে বাঘ হচ্ছে আমার সব থেকে প্রিয়। ফাইনালি এখন তার দর্শন পাওয়া গেছে। আর এখানে ওকে দেখার জন্য ভীষণ ভিড় রয়েছে, সবাই ওর ভিডিও বানাচ্ছে। ও শুধু একবার এদিকে যায় আর ওদিকে যায়। এখানে হচ্ছে চিতাবাঘ, এই চোখ চেয়েছে এখন পা তুললাম। বাহ, এখানে রয়েছে ব্ল্যাক প্যান্থার, সব তো ঘুমোচ্ছে এখন। উঠবে একবার, উঠে হেঁটে দেখাবে। অন্য ও এখন ঘুমের সময়, সবাই রেস্ট করছে। I watch you as you drive. Do you know এখন আমরা যাচ্ছি বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। সো আমাদের এখানে ঘোরা মোটামুটি হয়ে গেছে, যা যা দেখার মতো ছিল এখানে
সমস্ত কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, তাই তো? আমরা দেখলাম এখন জু, কি বলো ঠিক, ইনস্টিটিউট, রক মাউন্টেন ইনস্টিটিউট। এখানে দুটো মিউজিয়াম আছে, বাট দুটোর মধ্যে একটাতে ভিডিও এলাও নেই, তাই ভিডিওটা করতে পারিনি। এখন বেরোচ্ছি এখান থেকে। এখন আমরা গাড়ি থেকে নামলাম, তেনজিং রকে এলাম। এখন আমরা রয়েছি তেনজিং রকে, তো এখানে অনেক রকম দোকান রয়েছে। 70 ম্যাম এখন দেখছি কি নেবে না নেবে। और ये जो सेट है चाट का प्राइस এখানে চাও পাওয়া যাচ্ছে 100 100 रुपीस রুপি কাপ। No, no, no. ये अलग अलग है। You have to 50 rupees cup. You have to 50 rupees cup. You have 3 cups। No, no, 1 cup. 1 কাপ 50 রুপি। আচ্ছা আচ্ছা, আমরা চলে এসেছি এখন। আমরা এখন এসেছি তেনজিং রক। বাজারের মতো। হ্যাঁ, সত্যি বিশ্বাস হচ্ছে না আমার, উঠবো, বিশ্বাস হচ্ছে না। দেখবে এখন। I watch you as you drive. Do you know I'm looking? একজন এখন নাকি রক ক্লাইম্বিং করবে, তো দেখা যাক। উঠবো। তোমার কি ওঠার সাহস হয়েছে? হ্যাঁ তুমি একদম, তুমি তো উঠতে দিতে হ্যাঁ যাচ্ছ তুমি না। একদম। মেয়েটা উঠছে এখন। মেয়েটা এখন উঠছে। মেয়েটা কান্নাকাটি করছে মেয়েটা। যাবে? কান্নাকাটি করছে। And I can't help but smile. Do you know how much I love you? You put সব দোকানে দেখছি, বাট বিভিন্ন দোকানে বিভিন্ন ডিফারেন্ট টাইপের প্রাইস। সো আমি ভাবলাম ঠকে যাচ্ছে না যায়, তাই জন্য এটা দেখতে গেছি। সিস্টেম এর কিছু নেই, 300 250। তো আমরা এখন এই উইন্ড চার্মটা নিলাম, যেটা দেখলে দেখছিলাম। সেটাই নিয়ে ফেললাম। অনেক দেখলাম, বাট পছন্দ হচ্ছিল না। এটা মোটামুটি পছন্দ হয়েছে, তাই নিয়ে ফেললাম। ওর খুবই ইচ্ছে এটা নেওয়ার। সে কবে থেকে বলছিল, আমরা যখন পুরী গেছিলাম তখন থেকে বলছিল Yes. নেবো নেবো, তাই যাই হোক নিয়ে ফেললাম আজকে। থ্যাংক ইউ বেটি। চামচ নেই है? এই হচ্ছে পকোড়া। পাহাড়ি আলুর পকোড়া। আমি খাবো না, তাই জন্য হাফ প্লেট। এখন আমি ট্রাই করছি যে পাহাড়ি আলুর পকোড়া। ভালো, আলুর পকোড়া এমনিতে তো ভালো। টেস্ট করবে? ভালো লাগছে? গরম পুরো দিয়ে দিচ্ছে মুখে। ভালো। এতক্ষণ খাচ্ছিলাম পাহাড়ি আলুর পকোড়া, মোটামুটি ভালোই লাগলো খেতে, দুর্দান্ত ছিল। আর ওই যে ঝাল চাটনি একটা দিয়েছিল ওর সাথে, ওটার সাথে আর মানে ফ্যান্টাস্টিক লাগছিল খেতে। আর ম্যাম এখন ট্রাই করছে দার্জিলিংয়ের চিকেন মোমো। ঝাল একটু ঝাল, আর ভিতরে যে পুরটা ওটা ভালো। চিকেন দিয়ে ভরা করো। আর এর সাথে সুপও রয়েছে। সব জিনিসের ঝাল বেশি। তো আমরা এখন যাচ্ছি জাপানিজ টেম্পল আর পিস পকোড়াতে তেনজিং রক থেকে ঘোরার পর। কেমন লাগছে ঘোরাঘুরি করতে? খিদে হচ্ছে? বাহ, কালকে খুব ভালো। কালকে যে আমাদের অ্যানিভার্সারি ছিল রাতে, তার যে কেকটা মানে কিছুটা টিফিনে রেখেছিলাম আর বাকিটা নিচে দিয়ে দিয়েছিলাম রিসেপশনে। তো ওই কেকটা নিয়ে এসেছি আমি, যদি খিদে পাই তো সেটা খাবো। সো ফাইনালি অনেক জ্যাম পেরিয়ে এখন এসে পৌঁছলাম জাপানিজ টেম্পল আর পিস পাগোডা। এই যে পেছনে রয়েছে আমার পিস পাগোডা, আর এইদিকে রয়েছে জাপানিজ টেম্পল।
সো চলো জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন পিস পাগোডা। দেখতে তো অসম লাগছে দূর থেকে, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো ফোনে কতটা ভালো লাগছে দেখতে। চলে এসেছি আমরা মন্দিরের উপরে, আর একটা হাঁপিয়ে গেছি। আর একজনের অবস্থা দেখো, শুধু উপরে ওঠো আর নিচে নামো, সমতল রাস্তা কোথাও নেই, অবস্থা খারাপ। যদিও লাস্ট টাইম আমাদের মানে এখন ফিরবো হোটেলে, সো এটাই লাস্ট আমাদের দেখার মতো। চলো আর ভেতরে যাবো, হাঁপিয়ে গেছি পুরো, ওই দিক ওদিকে যেহেতু জলবদলে ঘুরে বেড়াচ্ছে। সো আমরা রয়েছি এখন বুদ্ধিস্ট টেম্পেলে, আর এখানে বিশাল বড় একটা মন্দির রয়েছে, চারদিকটাই অনেকটাই বড় একটা জায়গা নিয়ে তৈরি। দেখতে ফোনে হয়তো ছোট মনে হচ্ছে, বাট এখানে অনেকটা জায়গা নিয়ে এটা তৈরি। এই হচ্ছে বুদ্ধদেবের মূর্তি, যেটা ভীষণ আকর্ষণীয় একটা মূর্তি। আমরা এখন জাপানিজ টেম্পল থেকে বেরোচ্ছি, আর আমাদের আজকে যে 7 পয়েন্ট ছিল ঘোরার, সেটা ঘোরা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব হোটেলে। জায়গাটা দেখো, খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে পিস পাগোডা, আর ওই যে রেড কালার দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জাপানিজ টেম্পল। তো দুটোই গিয়েছিলাম। জাপানিজ টেম্পলের ভেতরে ভিডিও করারও নেই, তো ওখানে একটু প্রণাম টনাম করলাম, প্রসাদ দিল, খেয়ে বেরিয়ে এখানে কিছুক্ষণ ছিলাম। দেন গিয়ে এখন বেরোচ্ছি, যাবো গাড়িতে। দুটো ফোনের মধ্যে একটা ফোনে তো ভালো করে চার্জ নেই, মাত্র 10% 5% চার্জ এরকম রয়েছে। সো চলো বেরোই, একদম তোমাদের সাথে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। 7 পয়েন্ট ঘুরতে গিয়ে অনেকটা টাইম লেগে গেল, আর রোপওয়েতে যাবে তো আরও বেশি টাইম লাগতো। যাই হোক, আমাদের রোপওয়েতে চাপা হলো না, তার কারণ হচ্ছে আমাদেরকে টোকেন ছিল না, আর অনেক বড় লম্বা লাইন ছিল। চলো এবার হচ্ছে রুমে যাবো, রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করবো। বাট কিছু কথা শোনার পর ড্রাইভার ভাইয়ের মুখ থেকে আমি বললাম যে যেতে হবে না, মানে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো আমার শুনেই আর ভালো লাগলো না। যে কয়েক মাস আগে একটা ঘটনা ঘটেছে, সেটা শোনার পর আমি বললাম তোমাকে আর যেতে হবে না, তো কালকে আমরা মন্দিরে যাবো। শুধু চলে এসেছি আমরা হোটেলে, উপরে উঠলাম, এই যে দরজা খুলছে, শান্তি। লাইটটা দাও। রুমে চলে এসেছি, তো একটু ফোনটা চার্জ দেবো, একটু রেস্ট করবো, আধা ঘন্টা মতো রেস্ট করবো, তারপর বেরিয়ে যাবো। তো মেলে যাবো আজ, একটু মেলটা একটু ভালো করে ঘুরে নেবো, কারণ কাল সকালটা আমরা চেক আউট করছি। এই ভিউটাকে মিস করবো খুব। এভরিওয়ান, একটু কিছুক্ষণ রেস্ট করলাম, আর এখন বেরোচ্ছি দুজনে মিলে একটু মেলটা ঘুরে দেখবো, কারণ কালকে সকালে তো আমরা হচ্ছে চেক আউট করে নেবো, তার জন্য হচ্ছে আজকের দিনটাই রয়েছে হাতে। দার্জিলিং এর অপূর্ব সুন্দর দৃশ্য হচ্ছে, সমস্ত কিছু উপভোগ করার জন্য আজকে আর কয়েকটা ঘন্টাই রয়েছে। ম্যাম এখন এখানে রেডি হচ্ছে, দিয়ে আমরা বেরোবো। এখন বাজে 7টা। দুজন মিলে হেঁটে যাচ্ছি এখন মেলার দিকে। আমরা ঠিক মেল মার্কেটটা যেখানে, ওখান দিয়ে যাবো। দুটো একটা কিলোমিটার থেকে শুরু হয় মেল, আর হচ্ছে গিয়ে তো চলে এসেছি আমরা এখন মেল মার্কেটের মধ্যে। আর মেল মার্কেটটা খুব বিশাল বড়, তোমরা চাইলে এখানে কেনাকাটা করতে পারো। এখানে শীতের পোশাক ভালোই পাওয়া যায়, বেশ কম দামে পাওয়া যায়। সো ম্যাম এখন বাড়ির সবার জন্য টুকিটাকি কেনাকাটা করছে, আর এখানে অসাধারণ হচ্ছে কি শীতের পোশাক পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। সো এখন রয়েছি আমরা মেলে, আর কিছু কেনাকাটা করা ছিল, কেনাকাটা করলাম। দার্জিলিং যেহেতু এসেছি, সবার জন্য কিছু কেনাকাটা করলাম। এখন যাচ্ছি মেলটা একটু ঘুরে দেখবো ভালো করে, যেহেতু কাল সকালে চলে যাবো। আর এখানে মেলে হচ্ছে জিনিসের দাম হচ্ছে কি প্রচুর দাম, মানে এক দোকানে বলবে 200, ওই জিনিসটাই সে অন্য দোকানে বলবে 400, এইরকম ব্যাপার। মানে প্রচুর বার্গেনিং, প্রচুর কথা বলতে হচ্ছে। মানে ব্যাপারটা বুঝে যাওয়ার পর তারপর ওই একই জিনিস বেশি দামে নিতে ইচ্ছে করে না, যেহেতু জিনিসটা জানা যে হ্যাঁ এটার দাম এরকম। তো কি বলবো, তো একটু বার্গেনিং করে নিতে হয়। সো এখানে আসলে তোমরা বার্গেনিং করতে পারো, বাট বার্গেনিং করতে হবে। যারা বার্গেনিং করতে পারে তাদের জন্য ভালো, কিন্তু আমাদের দ্বারা অত বার্গেনিং হচ্ছে না, অত বেশি কথা বলতে পারছি না।
সন্ধ্যাবেলা মেলে মার্কেটে এই ভিড়, গরম গরম ভুট্টার এই স্মেল আর এই ভিড় ভাট্টা কাপড় কেনাকাটা সমস্ত মিলিয়ে সুন্দর একটা মার্কেট জমজমা হয়ে ওঠে সন্ধ্যাবেলা। আর ওই ভীষণ ভিড়ও রয়েছে দেখতে পাচ্ছ। তো আজকে লাস্ট ইভিনিং আমাদের এখানে। দেখতে পাচ্ছ কত ভিড়, বেরোতে প্রবলেম হচ্ছে, তো মিস করবো। কটা দিন খুব ভালো করে এনজয় করলাম, ভালোভাবে কাটালাম। তো চলো এখন বেরোচ্ছি আমরা এখান থেকে।